চলো বন্ধুগণ, আজ আমরা দশম শ্রেণীর স্নায়ুতন্ত্রের আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস পড়ে নেব। সেটা হচ্ছে মানব চক্ষু। এখান থেকে কিন্তু চোখের ছবি এবারের মাধ্যমিকে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাছাড়া চোখের প্রত্যেক কটা জায়গার গঠন, তাদের কাজ, তাদের রোগ, এই সমস্ত জিনিসপত্র, এবং এখান থেকে কিন্তু বেশ কিছু প্রয়োগমূলক প্রশ্ন আসে, মানে কেস বেস কোশ্চেন, যে ট্রেন্ডটা এবছর মাধ্যমিকে বেশ ভালো রকম দেখা যাচ্ছে। ওকে, তাহলে সেই সব জিনিসপত্র নিয়ে আমরা আজকে ক্লাসটা করে নেব। তাহলে সবার প্রথমে আমরা যে গঠনটায় চলে আসব সেটা হচ্ছে ক্যামেরার গঠনে। দেখো, আজকাল তো আমরা চোখে দেখার থেকে ক্যামেরা দিয়ে দেখতে বেশি পছন্দ করি। ছবি তুলতেই থাকি, ভিডিও করি, রিলস তৈরি করি। তাহলে কনসেপ্ট হচ্ছে ক্যামেরা কি করে কাজ করে আমরা একটু দেখে নিই। আমরা সবাই জানি যে ক্যামেরার একটা লেন্স থাকে। ওকে, সেটা ফোনের ক্যামেরা হোক, ডিএসএলআর হোক, যে ক্যামেরায় স্বচ্ছন্দ, সব কিছু একটা লেন্স থাকে। ওকে, এই লেন্সের কাজ কি? লেন্স হচ্ছে গিয়ে কোনো বস্তুর প্রতিবিম্ব তৈরি করে, এবং এই প্রতিবিম্ব তৈরি করার ক্ষেত্রে লেন্সের অ্যাডভান্টেজ কি, কেন কোনো রকম আয়না ব্যবহার না করে আমরা লেন্স ব্যবহার করি? তার কারণ হচ্ছে লেন্সে তোমরা দেখো, বড় বস্তুর একটা বস্তু যেটার আকারে বড়, সেটা একটা ক্ষুদ্র প্রতিবিম্ব তৈরি করা যায়। ওকে, সেই কারণেই আমরা আমাদের চোখের মধ্যেও লেন্স ব্যবহার করব, যাতে একটা বড় ঘরে অনেক মানুষ রয়েছে, সেটা আমরা আমাদের চোখের ছোট্ট লেন্স দিয়ে পুরো বিষয়টা দেখতে পাই, যেভাবে এই ক্লাসের পড়া দেখা হয়। ওকে, আর একটা জিনিস আমরা চলে আসবো ক্যামেরার গঠনে। দেখো, লেন্সের আগে আর একটা জিনিস রয়েছে, এই চাকাওয়ালা জিনিসটার দিকে ফোকাস করো। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে অ্যাপারচার কন্ট্রোল, অর্থাৎ কিনা এই যে শাটারের মতো, এই যে গেটের মতো জিনিসটা রয়েছে, আর তার মাঝখানে এই ছিদ্রটা রয়েছে, এই ছিদ্র দিয়েই দেখো আলো প্রবেশ করছে। ওকে, আর এই শাটারটা, এই শাটারটা কি করছে? একে ছোট বড় করে আমরা ক্যামেরায় আলো প্রবেশটা নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের চোখেও একটা এরকম জিনিস দরকার যে আলো প্রবেশটা নিয়ন্ত্রণ করবে, যার ফলে বেশি আলোয় কম আলোয় আমরা চোখের লেন্সে কীরকম আলো পড়বে সেটা ঠিক করব। ওকে, এরপর আরেকটা জায়গায় আমরা চলে আসবো, এই স্ক্রিনটা। এই স্ক্রিনটায় দেখো, আমি যে জিনিসটা দেখছি তার প্রতিবিম্বটা এসে পড়ছে। আমি যে ছবিটা তুলব সেই ছবিটা এসে এই স্ক্রিনটার ওপর পড়ছে। এবং গল্পটা হচ্ছে, এই স্ক্রিনটাকে অবশ্যই আমরা কোথায় রাখবো? আমরা এই লেন্সের ফোকাল পয়েন্টে রাখবো। এই লেন্সের ফোকাস দৈর্ঘ্যের ঠিক যেখানটায় কমপ্লিট হচ্ছে সেই জায়গাটায় রাখবো। তোমরা জানো, ক্যামেরায় ছবি তোলার সময় আমরা চেষ্টা করি যে জিনিসটার বা যে মানুষটার ছবি তুলবো তাকে একদম ফোকাসে রাখতে। কেন? কারণ তাহলে সেটা সবচেয়ে স্পষ্ট হয়। ওকে, তাহলে দেখো, একটা ক্যামেরার একদম স্বাভাবিক কার্যনীতি হচ্ছে তার একটা লেন্স থাকবে, তার একটা এমন অংশ থাকবে যে তার মধ্যে আলো প্রবেশটা নিয়ন্ত্রণ করবে, একটা গেটের মতো, আর তার অপোজিট দিকে যেখানে তার একদম ফোকাল পয়েন্টটা গিয়ে পড়ছে সেই জায়গাটায় আমি একটা পর্দা রাখবো, যে পর্দাটা আমার ইমেজটাকে নেবে এবং সেই ইমেজটাকে প্রসেস করবে, ইমেজকে ডেটায় রূপান্তরিত করবে। ওকে, পিক্সেলে ভেঙে দেবে, এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, আর একটা ছোট জিনিস বলে রাখি তোমাদের, কি দেখবো, একটা উত্তল লেন্স ব্যবহার করা হয়েছে। কেন উত্তল লেন্স ব্যবহার করা হয়েছে? তার কারণ উত্তল লেন্সের একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি হলো, আলো যদি সমান্তরাল আলোকরশ্মি যদি আসে, এরকম করে আমি উল্টো দিক দিয়ে দেখালাম অবশ্য, সমান্তরাল আলোকরশ্মিকে ও একটা পয়েন্টে এনে ফেলতে পারে। সমান্তরাল আলোকরশ্মিকে ও একটা পয়েন্টে এনে ফেলতে পারে। এই পয়েন্টটা হচ্ছে ওর ফোকাল পয়েন্ট। ওকে, সে কারণে আমরা চোখেও দেখো এই যে লেন্সটা ব্যবহার করেছি, এই লেন্সটা কিন্তু একটা উত্তল লেন্স, তার ফলে সেটা একটা পয়েন্টে নিয়ে আসছে আলোকরশ্মিগুলোকে। এই জন্যই একটা বড় বস্তুর একটা ছোট প্রতিবিম্ব তৈরি হচ্ছে। আচ্ছা, এইবার আমরা এই ক্যামেরার আইডিয়াটা মাথায় রেখে মানব চক্ষুর গঠনে চলে আসি। তাহলে মানব চক্ষুর গঠনের মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই লেন্সটা, এই যে লেন্সটা। ওকে, তাহলে এই লেন্সটাও দেখো একটা উত্তল লেন্স। কেন উত্তল লেন্স? তার কারণ হচ্ছে, তাহলে যদি সমান্তরাল আলোকরশ্মি উত্তল লেন্সে এসে পড়ে, সমান্তরাল আলোকরশ্মি যদি উত্তল লেন্সে এসে পড়ে দূরের একটা কোনো বস্তু থেকে, তাহলে কি হবে? তাহলে সে এখান থেকে বেঁকে গিয়ে এই পয়েন্টটায় জমা হবে। ওকে,
এই পয়েন্টটা হচ্ছে আমাদের লেন্সের ফোকাল পয়েন্ট। এইখানটায় তাহলে দেখো প্রতিবিম্বটা তৈরি হবে, এইখানটায় তাহলে প্রতিবিম্বটা তৈরি হবে। বোঝা গেছে বিষয়টা? এই প্রতিবিম্বটা এই জায়গাটায় সবচেয়ে স্পষ্ট করে তৈরি হবে। তাহলে এই জন্য একটা বড় বস্তুর আমরা একটা ছোট প্রতিবিম্ব দেখতে পাবো। ক্লিয়ার আইডিয়া? এবার আরেকটা কনসেপ্টে আসি। দেখো, ক্যামেরায় যেরকম সামনে আলো প্রবেশ করার একটা জায়গা ছিল, একটা চাকা মতো ছিল যেটা দিয়ে আমরা কন্ট্রোল করছিলাম যে আলো কতটা ঢুকবে না ঢুকবে, একই রকমভাবে লেন্সের সামনেও আমরা একটা চাকার ব্যবস্থা করব যে লেন্সে আলো ঢোকা কন্ট্রোল করবে। সেই জায়গাটার নাম হচ্ছে এই পজিশনটা। ওকে, এরা কারা? এরা হচ্ছে আইরিশ এবং পিউপিল বা তারারন্ধ্র। ওকে, তাহলে দেখো চোখের আমরা লেন্স পেলাম, আমরা চোখের আইরিশ পেলাম এবং পিউপিল পেলাম। এই আইরিশ দুটো পিউপিল মানে মাঝের গ্যাপটাকে কন্ট্রোল করবে আর এইখান থেকে আলোটা ঢুকবে। বোঝা গিয়েছে বিষয়টা? নেক্সট কনসেপ্টে আমরা চলে আসি, সেটা হচ্ছে দেখো তাহলে লেন্সে আলো তো পড়লো, এবার আলোটাকে গিয়ে সোজা প্রতিবিম্বটা এই পর্দায় ফেলতে হবে, যে পর্দায় দেখা যাবে যেরকম ক্যামেরার মধ্যে একটা স্ক্রিন ছিল। এই পর্দাটার নাম হচ্ছে রেটিনা। ওকে, তাহলে এই যে পর্দাটা, এই পর্দাটার নাম আমরা দিয়েছি রেটিনা। এই রেটিনায় কি হচ্ছে? রেটিনায় তাহলে লেন্স থেকে তৈরি হওয়া প্রতিবিম্বটা এসে পড়ছে। রেটিনার পেছনে দেখো আরও দুটো লেয়ার রয়েছে। এই দুটো লেয়ারের নাম হচ্ছে স্ক্লেরা এবং কোরয়েড। স্ক্লেরা এবং কোরয়েড। তাহলে লেন্সের পেছনে তিনটে লেয়ার কি কি? স্ক্লেরা, কোরয়েড, রেটিনা। এর মধ্যে রেটিনাতেই প্রতিবিম্বটা এসে পড়ছে একদম ভালো করে। ওকে, আর রেটিনার পজিশনিং ভেবে দেখো, এই যদি আমার লেন্স হয় তাহলে রেটিনা একদম লেন্সের ফোকাল পয়েন্টে, ঠিক লেন্সের ফোকাস দৈর্ঘ্য যতটা, রেটিনাকে আমি ওইখানটায় বসিয়েছি। এত অবধি আইডিয়াটা আশা করি স্পষ্ট হলো। এবার আরেকটা কনসেপ্টে আসবো, সেটা হচ্ছে দেখো চোখের সামনেটা, এই জায়গাটা, চোখের সামনেটার কনসেপ্টে চলে আসি আমরা। তাহলে চোখের সামনের ব্যাপারটা কি? দেখো চোখের সামনে একটা নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। কেন করতে হবে? তার কারণ চোখে কন্টিনিউয়াস ধুলো, বালি, রোগ, জীবাণু এটসেট্রা ঢুকছে। তো সেই নিরাপত্তার জন্য তার বাইরে কিছু লেয়ার, কিছু আবরণ দিতে হবে। এই আবরণ দুটো হলো কনজাংটিভা এবং কর্নিয়া। ওকে, এই কনজাংটিভা আর কর্নিয়া এরা দুজন স্বচ্ছ আবরণ। কারণ চোখের বাইরে আমরা যদি একটা মোটা অস্বচ্ছ পর্দা দিয়ে দিই তাহলে তো আলো ভেতরে ঢুকতেই পারবে না। ওকে, আমরা দেখো আমাদের এই যে লেন্স, চোখের এই যে লেন্সকে ধরে রেখেছে দেখো দুটো অংশ। ওকে, এই দুটো অংশ কারা? এই দুটো অংশ হচ্ছে সাসপেন্সারি লিগামেন্ট এবং সিলিয়ারি বডি। সাসপেন্সারি লিগামেন্ট এবং সিলিয়ারি বডি, এরা দুজন কি করে? এরা দুজন দেখো লেন্সকে কোলাপসেবল গেটের মতো টান টান করে ধরে রেখেছে। ওকে, প্রয়োজন মতো এরা লেন্সকে ছোট বড় করবে। এই কেন ছোট বড় করবে সেটা আমরা এই ক্লাসেই একটু পরে দেখব। ওকে, তাহলে পরের কনসেপ্টে চলে আসা যাক। তাহলে লেন্স থেকে সোজা চলে গেলে ওর ফোকাস দৈর্ঘ্য যতটা, সেখানটায় আমরা রেটিনাকে বসিয়েছি এবং লেন্সের এক্স্যাক্টলি ফোকাল পয়েন্টটায়, এই জায়গাটায় দেখো প্রতিবিম্ব সবচেয়ে ভালো তৈরি হয়। এই জায়গাটাকে বলে ইয়েলো স্পট বা পিত বিন্দু। ওকে, তোমরা তোমাদের চোখের সামনে একটা আঙুল নিয়ে এসো, আঙুল নিয়ে এসে একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করতে পারো। কি পারো? সেটা হচ্ছে আঙুলটাকে তোমরা যত চোখের কাছাকাছি নিয়ে আসবে দেখবে একটা পয়েন্টে এসে আঙুলটা সবচেয়ে স্পষ্ট হয়েছে। যে জায়গাটায় এসে আঙুলটা সবচেয়ে স্পষ্ট হচ্ছে বুঝবে সেই জায়গাটায় তাহলে লেন্সের একদম ফোকাল পয়েন্টে আঙুলের প্রতিবিম্বটা তৈরি হচ্ছে। ওকে, আচ্ছা, এত অবধি আইডিয়া ক্লিয়ার হলো। আর দেখো এই পিত বিন্দু থেকে একটু নিচে একটা জায়গায়, সেইখানটায় কিন্তু কোনো রকম প্রতিবিম্ব তৈরি হয় না, তাকে আমরা বলবো অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট। আশা করি এত অবধি বিষয়টা স্পষ্ট হলো। আচ্ছা, আরও দুটো জিনিস পড়বো। দেখো আমাদের চোখের ওপরটায়, আমাদের চোখের ঠিক ওপরটায় আমাদের ব্রেন রয়েছে, যার বেশ কয়েক কেজি ওয়েট আছে। হলো, এই ব্রেনের বিরাট চাপ চোখের ওপর পড়বে। এই চোখের ওপর ব্রেনের চাপ পড়লে কি হবে? চোখের ওপর ব্রেনের চাপ পড়লে চোখটা তো চেপটে যাবে। এবার আমাদের চোখ তো টম অ্যান্ড জেরির চোখ নয় যে চেপটে গেলেও কিছু যায় আসে না। তাহলে গল্প হলো তার জন্য এই মাঝখানের জায়গাগুলোয় একটা তরলের ব্যবস্থা করতে হবে, যে তরল স্বচ্ছ হবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি সেই তরলটা আমাদের চোখকে মস্তিষ্কের বিরাট চাপের হাত থেকে রক্ষা করবে। দুটো তরল কি কি? সেই দুটো তরল হচ্ছে অ্যাকুয়াস হিউমার এবং ভিট্রিয়াস হিউমার। হলো, অ্যাকুয়াস হিউমার থাকবে এই জায়গাটায়, ভিট্রিয়াস হিউমার থাকবে এই জায়গাটায়। আশা করি আইডিয়া ক্লিয়ার হলো।
এবার আর একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্টে চলে আসবো। দেখো, যেরকমভাবে ক্যামেরায় ছবি তোলার পর সেই ছবিটাকে ডেটায় রূপান্তরিত করা হয়, একইভাবে আমরা যখন চোখের ওপরে কোনো বস্তুর প্রতিবিম্ব পড়ছে সেই প্রতিবিম্বটাকে মাথায় পাঠাতে হবে। পাঠানোর জন্য যে স্নায়ু কাজ করবে সে হলো অপটিক স্নায়ু, যে অবশ্যই একটা সংজ্ঞাবহ স্নায়ু হবে। তাহলে অপটিক স্নায়ু কি করবে? অপটিক স্নায়ু আমরা চোখের যে প্রতিবিম্বটা তৈরি করছি সেই প্রতিবিম্বটাকে মস্তিষ্কে পাঠাবে। তাহলে একটা জিনিস ভেবে দেখো, আমাদের চোখ কিন্তু অ্যাকচুয়ালি একটা গ্রাহক, একটা রিসেপ্টার, ও লাইট রিসেপ্টার রূপে কাজ করে। তারপর ও যে অনুভূতিটা পাচ্ছে সেই অনুভূতিটা চলে যাচ্ছে অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে। অ্যান্ড দ্য স্টোরিজ, সমস্ত রকম অনুভূতি যা আমরা গ্রহণ করি, আমাদের স্নায়ু কিন্তু সেটাকে সোডিয়াম আর পটাশিয়াম আয়নের বিভব প্রভেদে পরিণত করে, সোজা কথায় তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে। তাহলে দেখো, যেরকম ক্যামেরায় ছবি তুললে ছবিকে ডেটায় কনভার্ট করা হয়, একইভাবে চোখের ওপর আলো পড়ছে চোখের ভেতরে, এই আলোটা রূপান্তরিত হচ্ছে সোডিয়াম আর পটাশিয়ামের বিভব প্রভেদে এবং চলে যাচ্ছে অপটিক স্নায়ু দিয়ে মাথায়। মাথায় আমাদের কি হচ্ছে? ইমেজ প্রসেস হচ্ছে। প্রসেস হয়ে তুমি যেটা দেখতে পাচ্ছ সেটার অর্থ তোমার ব্রেন তোমায় বলে দিচ্ছে, এবং যেটা বলে দিচ্ছে সেই অনুসারে একটা সাড়াও তৈরি করে দিচ্ছে, তোমরা সেই অনুসারে সাড়া দিচ্ছ। বোঝা গিয়েছে বিষয়টা? তাহলে আমরা চোখের গঠনটা একবার চট করে রিক্যাপ করে নিই। তাহলে দেখো, সবার ফার্স্টে থাকছে কে? সবার ফার্স্টে থাকছে দুটো প্রোটেক্টিভ লেয়ার। প্রোটেক্টিভ লেয়ার কারা? এটা হচ্ছে কনজাংটিভা এবং কর্নিয়া। তার ভেতরে কে থাকছে? তার ভেতরে এই ফাঁকা জায়গাটায় থাকছে অ্যাকুয়াস হিউমার, যে চোখের চাপ আটকায়। ওকে, তারপরে থাকছে লেন্সে আলো আটকানোর জন্য, আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করার জন্য দুইজন ভদ্রলোক, তারারন্ধ্র এবং আইরিস। ওকে, তারপরে থাকছে লেন্স। লেন্সকে ধরে রাখছে সাসপেন্সারি লিগামেন্ট এবং সিলিয়ারি বডি, এরা দুজন। ওকে, তার ঠিক লেন্স থেকে একদম সোজা তার ফোকাস দৈর্ঘ্যে আমরা পাচ্ছি রেটিনা, তার বাইরে কোরয়েড, তার বাইরে স্ক্লেরা। রেটিনাই চোখের মধ্যে প্রতিবিম্বটাকে ধারণ করছে। রেটিনার ঠিক যে অংশটায় চোখের ফোকাল পয়েন্ট, সেই জায়গাটাকে আমরা বলবো পিতবিন্দু। আর একটা জিনিস মনে রাখবে, তাহলে দেখো, এই জায়গাটায় আমরা সবচেয়ে ভালো দেখতে পাই, এই জায়গাটাকে বলে ফোভিয়া, ফোভিয়া সেন্ট্রালিস। ওকে, ফোভিয়ার মধ্যে আবার এই জায়গাটায় সবচেয়ে ভালো দেখতে পাই, এই জায়গাটাকে বলে ম্যাকুলা। ওকে, তাহলে এগোই, শোনো। তাহলে ফোভিয়া হলো, ম্যাকুলা হলো, আর ঠিক যে জায়গাটায় আমরা দেখতে পাই না, প্রতিবিম্ব তৈরি হলেও দেখা যায় না, তাকে বলা হয় ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু। তার ঠিক পর থেকেই শুরু হচ্ছে অপটিক স্নায়ু, যে আমরা যে প্রতিবিম্ব গ্রহণ করছি সেই প্রতিবিম্বকে বিভব প্রভেদে রূপান্তরিত করে স্নায়ু দিয়ে মাথায় নিয়ে চলে যাচ্ছে। আশা করি চোখ তালে কীভাবে তৈরি হয় পুরো বিষয়টা তোমাদের স্পষ্ট হয়েছে। ওকে, এইবার আমরা নেক্সট আরেকটা গল্পে চলে আসবো। দেখো, উপযোজন। না, হোয়াট ইজ উপযোজন? উপযোজন হচ্ছে দূরের বস্তু আর কাছের বস্তু দেখার জন্য আমাদের লেন্স কিভাবে নিজেকে পরিবর্তিত করে, চোখ কিভাবে নিজেকে পরিবর্তিত করে। খুব সিম্পল আইডিয়া। গল্পটা হচ্ছে, ধরো এই রকম একটা লেন্স আছে। এবার কনসেপ্টটা হলো, আমাদের এই লেন্সের মধ্যে দিয়ে আলো পাস করবে। এইখানটায় ওর ফোকাল পয়েন্ট, এই হলো বিষয়টা। তাহলে এইখান থেকে আলোক রশ্মি এলে ও এইখানটায় জমা করছে, তাহলে এইটুকু হচ্ছে ওর ফোকাস দৈর্ঘ্য, এইটুকু হচ্ছে ওর ফোকাস দৈর্ঘ্য। এবার কনসেপ্টটা হচ্ছে, এই লেন্সটাকে যদি আমরা টেনে দুই দিকে একটু বড় করে দিই, লেন্সটাকে টেনে বড় করে দিলাম, তাহলে ধরো লেন্সটা দেখতে এই রকম, না এতটাও স্ট্রেট নয়, তাহলে দেখো লেন্সটা দেখতে এই রকম হয়ে গেল। যেই লেন্সটা দেখতে ধরো তাহলে এই রকম হয়ে গেল, যেই লেন্সটা এরকম হবে, ভেবে দেখো ওর থেকে যে আলোর রশ্মিগুলো এক জায়গায় জড়ো হবে, সে অনেক দূরে গিয়ে জড়ো হচ্ছে না? আলোক রশ্মিগুলো যখন পড়ছে সে অনেক দূরে গিয়ে জড়ো হচ্ছে। এই দূরে গিয়ে জড়ো হচ্ছে বলে ও দেখো অনেক দূর থেকে আসা বস্তুর প্রতিবিম্ব তৈরি করতে পারছে। বুঝলে? তাহলে আমরা যদি দূর থেকে আসা বস্তুর প্রতিবিম্ব তৈরি করি, আমরা কি করব? লেন্সকে টেনে বড় করে দেবো। আর আমরা যদি কাছে আসা বস্তুর প্রতিবিম্ব তৈরি করতে চাই, তাহলে আমরা লেন্সকে দুদিক থেকে চেপে ছোট করে দেবো। তাহলে আমরা লেন্সকে দুদিক থেকে চেপে ছোট করে দেবো। এই ছোট করে দিলে ভেবে দেখো ওর ফোকাস দৈর্ঘ্যটাও কমে যাবে না, তখন এরম একটা জায়গায় প্রতিবিম্ব তৈরি হয়ে যাবে। তাহলে কনসেপ্টটা হচ্ছে,
কাছের বস্তু দেখার জন্য আমরা কি করব? কাছের বস্তু দেখার জন্য লেন্সকে আমরা ছোট করব। দূরের বস্তু দেখার জন্য আমরা লেন্সকে কি করব? দূরের বস্তু দেখার জন্য আমরা লেন্সকে বড় করব। এবার এই ছোট বড় কে করে? উত্তর হচ্ছে সাসপেন্সারি লিগামেন্ট এবং সিলিয়ারি বডি। এই যে দুজন ভদ্রলোক, সাসপেন্সারি লিগামেন্ট এবং সিলিয়ারি বডি। চলে আসো, এই দেখো, খুব সিম্পল গল্প। দূরের বস্তু দেখার জন্য সাসপেন্সারি লিগামেন্ট কি হবে? সাসপেন্সারি লিগামেন্ট লুজ হবে, শিথিল হবে। ওকে, তাহলে দূরের বস্তু দেখার জন্য সাসপেন্সারি লিগামেন্ট শিথিল হবে, তার ফলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে যাবে। বেড়ে গেলে লেন্সটা লম্বা হয়ে যাবে, ফোকাস দৈর্ঘ্য বেড়ে যাবে, দূরের বস্তুর প্রতিবিম্ব তৈরি হবে। ওকে, আর কাছের বস্তু দেখার জন্য কি হবে? আমাদের সাসপেন্সারি লিগামেন্টটা টাইট হবে। ওকে, অর্থাৎ সে সংকুচিত হবে, সে একদম চেপে লেন্সটাকে ধরে রাখবে, তার ফলে লেন্সটা ছোট হয়ে যাবে। ছোট হয়ে গেলে তার ফোকাস দৈর্ঘ্য কমে যাবে, কমে গেলে কাছের বস্তুর প্রতিবিম্ব তৈরি হবে। আইডিয়াটা ক্লিয়ার? তাহলে আসল খেলা হলো সাসপেন্সারি লিগামেন্ট আর সিলিয়ারি বডির। এরা দুজন কি করে? লেন্সকে ছোট বড় করে আমাদের দূরের বস্তু ও কাছের বস্তু দেখতে সাহায্য করে। এটা তোমরা একটা এক্সপেরিমেন্ট দিয়ে করতে পারো। আবার একইভাবে তোমাদের চোখের সামনে আঙুল নিয়ে এসো। আঙুলটার দিকে যখন তাকাবে কাছের বস্তু, তখন কি হচ্ছে? তখন গল্পটা হলো, দেখবে বাইরের দূরের সব কিছু ব্লার হয়ে গেছে। তার মানে তখন তোমার চোখের লেন্সটা ছোট হয়ে গেছে, ফোকাস দৈর্ঘ্য কমে গেছে। আবার যখন তুমি এই আঙুলটাকে পেরিয়ে, এই আঙুলটাকে আবছা ব্লার করে যখন পেরিয়ে দূরের দিকে তাকাবে, দূরের ধরো একটা দেওয়াল রয়েছে, সে স্পষ্ট হচ্ছে, তার মানে কাছেরটা ব্লার হয়ে গেল, তার মানে তোমার চোখের ফোকাস দৈর্ঘ্য এখন বেড়ে গেছে, লেন্সটা লম্বা হয়ে গেছে, সিলিয়ারি পেশি শিথিল হয়ে গেছে। এই এক্সপেরিমেন্টটা বাড়িতে করে দেখো, দেখবে এই ব্যাপারটা উপযোজন বা অ্যাকোমোডেশন বুঝতে আরও সুবিধা হচ্ছে। তাহলে এই সুবিধা নিয়ে এবার দেখো আমরা নেক্সট কনসেপ্টে আসবো। আমাদের মধ্যে অনেকেরই চোখের একটা বড় সমস্যা হয়, নানা রকম চোখের সমস্যা হয়। কার চোখে কী কী সমস্যা আমাকে কমেন্ট করে জানাও। যদি চোখে দেখে পড়াশুনো বুঝতে অসুবিধা হয়, সেটা অন্য সমস্যা। তার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করো, নাম্বারে ফোন করো ব্যক্তিগত ক্লাসের জন্য। ওকে, তাহলে আমরা চলে আসি চোখের নর্মাল কিছু সমস্যার কথায়। প্রথম সমস্যায় চলে আসি, যে ঘন্টু এসেছিল, সেই ঘন্টু এখন বড় হয়ে গেছে। বড় হয়ে সমস্যা কি হয়েছে? ঘন্টু আর দূরের জিনিস দেখতে পায় না, আবছা দেখে, দোকানের নাম পড়তে পারে না, বাসের নাম্বার পড়তে পারে না, সিগন্যাল বুঝতে পারে না। তাহলে ঘন্টুর যে রোগটা হয়েছে, দূরের জিনিস দেখতে অসুবিধা, তাকে বলে মায়োপিয়া, মাইনাস পাওয়ার। ওকে, এবার ঘন্টুর একটা গার্লফ্রেন্ড হয়েছে ঘেন্টি। ঘেন্টির কি সমস্যা হয়েছে? ঘেন্টির আবার উল্টো, ঘেন্টি কাছের জিনিস দেখতে পায় না। ওকে, তাহলে ঘেন্টির হয়েছে প্লাস পাওয়ার বা হাইপার মেট্রোপিয়া। ঘন্টুর বাবা হচ্ছে বঙ্কা। বঙ্কার কি হয়েছে? বঙ্কাদার সমস্যা হয়েছে, বঙ্কাদা দুটোর একটাও ঠিক মতো দেখতে পাচ্ছেন না। বঙ্কাদা দূরের বস্তুও দেখতে পাচ্ছেন না, কাছের বস্তুও দেখতে পাচ্ছেন না। তাই বঙ্কাদার বয়স বাড়ার সাথে সাথে এই সমস্যাটা হয়েছে। বঙ্কাদার সমস্যাকে আমরা বলবো প্রেস বায়োপিয়া। আর ওইদিকে ঘন্টুর দাদু রতনলাল, ঘন্টুর দাদু রতনলালের কি হয়েছে? ঘন্টুর দাদু রতনলাল বাবুর চোখে ছানি পড়েছে। ওকে, তাকে আমরা বলবো ক্যাটারাক্ট বা ছানি। তাহলে দেখো, ঘন্টুদের পরিবারের 4 জনের সমস্যা নিয়ে আমরা চলে আসি। ঘন্টু দূরের জিনিস দেখতে পায় না, মায়োপিয়া, মাইনাস পাওয়ার। ঘেন্টি, ঘন্টুর গার্লফ্রেন্ড, সে কাছের জিনিস দেখতে পারে না। ওকে, তার হচ্ছে হাইপার মেট্রোপিয়া, প্লাস পাওয়ার। ওইদিকে ঘন্টুর বাবা বঙ্কা, বঙ্কার কাছের জিনিস দূরের জিনিস দুটো দেখতেই সমস্যা হয়। বঙ্কাদার হয়েছে প্রেস বায়োপিয়া। আর ঘন্টুর দাদু রতনলাল, রতনলালের হয়েছে কি? হয়েছে ছানি পড়েছে। বুঝেছ? চলো এবার এইগুলোর সমাধানে চলে আসি। চলো, তাহলে প্রথম সমস্যা হচ্ছে ঘন্টু। ঘন্টুর কি হয়েছে? ঘন্টুর দূরের জিনিস দেখতে অসুবিধা হয়। ঘন্টুর দূরের জিনিস দেখতে অসুবিধা হয়। কেন অসুবিধা হয়? তার কারণ ঘন্টুর লেন্সটা যতটা বড় হওয়ার কথা ছিল ততটা বড় হতে পারছে না। তার ফলে প্রতিবিম্ব লেন্স বড় হলে কি হতো? দূরে গিয়ে তৈরি হতো, সেটা না তৈরি হয়ে কাছেই তৈরি হয়ে যাচ্ছে। কেন কাছে তৈরি হচ্ছে? কারণ দেখো, প্রতিবিম্বটাকে তৈরি হওয়ার কথা ছিল এই জায়গাটায়, একদম রেটিনার ওপরে, না তৈরি হয়ে আগে তৈরি হলে সে ব্লার্ড হয়ে যাবে, আবছা হয়ে যাবে। তাহলে ঘন্টুর কি সমস্যা হলো? ঘন্টুর সিলিয়ারি পেশি যতটা শিথিল হওয়ার কথা ছিল হতে পারছে না, তার ফলে প্রতিবিম্ব রেটিনার আগে তৈরি হয়ে যাচ্ছে। এটা মায়োপিয়ার কারণ। ঘন্টু ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ঘন্টুকে দেখে চোখের সামনে একটা উত্তল লেন্সের বদলে অবতল লেন্স বসাতে বলেছেন।
এই অবতল লেন্সটা চোখের সামনে বসানো হলো। অবতল লেন্স কি করে? আলোকে বাইরের দিকে নিয়ে যায়। আলোকে বাইরের দিকে নিয়ে যাওয়ার ফলে যে আলোটা এরমভাবে আসার কথা ছিল, সে আলোটা এখন এই দিক থেকে আসছে, তার ফলে দেখো পয়েন্টে গিয়ে মিশছে। তাহলে ঘন্টুকে ডাক্তার মাইনাস পাওয়ারের জন্য যে চশমাটা দিলেন সেটা অ্যাকচুয়ালি একটা অবতল লেন্স। ওকে, এবার আমরা চলে আসি ঘেন্টির কথায়। ঘেন্টির কি সমস্যা হলো? ঘেন্টির আবার উল্টো। ঘেন্টির লেন্সটা যতটা ছোট হওয়ার কথা ছিল কাছের বস্তু দেখার জন্য, ঘেন্টির লেন্স ততটা ছোট হয় না। ওকে, লেন্স যতটা ছোট হওয়ার কথা ছিল ততটা ছোট হচ্ছে না। তাই ঘেন্টির কি সমস্যা? ঘেন্টির সমস্যা হচ্ছে সিলিয়ারি বডি যতটা চেপে সংকুচিত হওয়ার কথা ছিল ততটা হতে পারছে না। তাই দেখো প্রতিবিম্ব তৈরি হওয়ার কথা ছিল এই পয়েন্টটায়, প্রতিবিম্ব সেটা পেরিয়ে এখানটায় তৈরি হচ্ছে। তাহলে ঘেন্টি দিদিও আবছা দেখছেন। তার জন্য ঘেন্টি দিদিও ডাক্তারে ঘন্টুর পরে লাইন দিয়ে গেলেন। গেলে ডাক্তার কি করলো? ডাক্তার ঘেন্টি দিকে বললেন যে একটা কাজ করো, তুমি একটা উত্তল লেন্স লাগাও চোখের সামনে, ডাবল উত্তল লেন্স। ওকে, তার ফলে কি হবে? আলো দেখো অলরেডি বেঁকে আসছে কিছুটা, তার ফলে আলো কাছাকাছি এসে পড়ে যাবে। তাহলে ঘেন্টির মাইনাস পাওয়ারের জায়গায় হয়েছিল প্লাস পাওয়ার, আর এই প্লাস পাওয়ারের জন্য ব্যবহার করা হলো কি? ব্যবহার করা হলো উত্তল লেন্স। মাইনাস পাওয়ারের জন্য চশমায় ব্যবহার করা হলো অবতল লেন্সও। ওকে, এইবার আমরা চলে আসবো নেক্সট গল্পে। কার গল্পে? আমরা চলে আসবো আমাদের বঙ্কাধার ব্যাপারে। বঙ্কাধার ডবল সমস্যা। বঙ্কাধার সমস্যা হচ্ছে লেন্স প্রসারিতও হয় না, লেন্স সংকুচিতও হয় না। ওকে, তার ফলে বঙ্কাদাকে কি ব্যবহার করা হবে? বঙ্কাদাকে আমরা একটা উত্তল লেন্স একটা অবতল লেন্স দুটো একসাথে চোখের মধ্যে বসিয়ে দেবো। অর্থাৎ বঙ্কাদার এই যদি চশমা হয়, চশমার এই জায়গাটায় আমরা একটা লেন্স বসাবো, ওপরে একটা লেন্স বসাবো। তাহলে এই হচ্ছে বঙ্কাদার চশমা। এটাকে আমরা বলবো বাইফোকাল চশমা। ওকে, আর এই রোগটাকে বলবো প্রেসবায়োপিয়া, যখন তার শিথিল এবং সংকুচিত দুটোর একটাও ঠিকমতো হতে পারবে না বঙ্কাদার চোখের সিলিয়ারি বডি, প্রেসবায়োপিয়া। ওকে, আর লাস্ট গল্পে চলে আসি। লাস্ট গল্প হচ্ছে রতনলালের কি হয়েছিল? রতনলালের একটা সিম্পল সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে চোখের ভেতর দেখো ক্রমাগত ধুলোবালি ঢুকছেই। যতই আমাদের কে আটকায়? কর্নিয়ার কংজাইটিভা। যতই কর্নিয়ার কংজাইটিভা আটকাক না কেন, কিছু পরিমাণ ধুলো বালি চোখের ভেতরে ঢুকবেই, কারণ ডেটলও 99.9% জীবাণু আটকাতে পারে, একটু তো ঢুকবেই। ওকে, এবার বহু বছর ধরে 50, 60, 70 বছর ধরে ধুলোবালি ঢুকতে লেন্সের ওপর হালকা হয়ে মোটা হয়ে ক্রমশ একটা বড় আস্তরণ পড়ে গেছে। এই আস্তরণ পড়ে গেছে বলে রতনলাল পৃথিবীর সব কিছু আবছা দেখেন। এই আস্তরণকেই আমরা ছানি বলবো। ওকে, তাহলে সেই ছানি ফলে কি হবে? ছানির ফলে কেউ হাতছানি দিয়ে ডাকলে বুঝতে পারবে না। তাহলে সেইটাকে আমাদের আটকাতে হবে। কি করে আটকানো হবে? তার জন্য একটা ছোট্ট অপারেশন করতে হয়। কি অপারেশন? ফ্যাকো ইমালসিফিকেশন করতে হয়। কি করতে হয়? করতে হয় ফ্যাকো ইমালসিফিকেশন। কেন এত বড় কিছু করতে হয়? কারণ এটা শর্ট প্রশ্ন হিসেবে ইম্পর্টেন্ট। এই ফ্যাকো ইমালসিফিকেশন কি জিনিস? খুব সিম্পল জিনিস। সেটা হচ্ছে ডাক্তার আসবে, ডাক্তার মন দিয়ে দেখবেন, দেখে রতনলাল দাদুর এই বাজে পচা নষ্ট স্ক্র্যাচ পড়ে যাওয়া লেন্সটাকে খড়াস করে কেটে বাদ দিয়ে দেবেন, লেন্স বাদ দিয়ে তার জায়গায় একটা নতুন চকচকে কাঁচের লেন্স এখানে বসিয়ে দেওয়া হবে। ওকে, এবং তাকে একটা বাইফোকাল চশমাও দেওয়া হবে, কারণ কাঁচের লেন্স তো সিলিয়ারি বডি সাসপেন্সারি লিগামেন্টের কথা শোনে না। আইডিয়া ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে এটাকে বলে ছানি বা ক্যাটারাক্ট। তাহলে দেখো মাইনাস পাওয়ার হয় কখন? মায়োপিয়া, যখন প্রতিবিম্ব রেটিনার আগে তৈরি হয়। প্লাস পাওয়ার হয় হাইপারমেট্রোপিয়া, যখন প্রতিবিম্ব রেটিনার পরে তৈরি হয়। প্রেসবায়োপিয়া কখন হয়? যখন আগে পরে দুটোতেই সমস্যা হয়, বাইফোকাল। আর ক্যাটারাক্ট কখন হয়? যখন লেন্সের সামনে দাগ লেন্সের সামনে ধুলো পড়ে যায়। ওকে, আশা করি পুরো বিষয়টা স্পষ্ট হয়েছে। হলো? আচ্ছা, আর দুটো ছোট্ট কথা বলে রাখি, শোনো। আমাদের যে চোখ, এই চোখ তো আলোয়ও দেখতে পারে, অন্ধকারেও দেখতে পারে। তাহলে এই আলো আর অন্ধকারে দেখার জন্য আমাদের চোখে দুই রকমের কোষ থাকে। ওকে, সব সময় মনে রাখবে, অতিরিক্ত আলোয় সুন্দর করে দেখার জন্য আমাদের চোখে যে কোষ থাকে তাকে আমরা বলবো কোন কোষ। ওকে, কোন কোষ আমাদের আলোক সুবেদী, আলোয় দেখতে সাহায্য করে, আর অন্ধকারে দেখতে সাহায্য করে। কম আলোয় আমাদের দেখতে সাহায্য করে যে কোষ, তার নাম হচ্ছে রড কোষ। ওকে,
মনে রাখবে, অন্ধকারে হাঁটতে গেলে লাঠি লাগে, এই লাঠি ইকুয়াল টু রড কোষ। ওকে, রড কোষ আর কোন কোষ খুব ইম্পর্টেন্ট, আরও ভীষণ ইম্পর্টেন্ট এদের মধ্যে থাকা এদের আসল খেলোয়াড় ভিটামিন এ, যার রাসায়নিক নাম রেটিনল। ওকে, চলো লাস্ট গল্প, সেটা হচ্ছে দেখো ঘন্টু, আর ঘন্টুর পোষা একটা ঘোড়া আছে, তার নাম বন্টু। ওকে, এই ঘন্টু আর বন্টু দেখার তফাৎ কি? তফাৎ হচ্ছে ঘন্টু সামনের দিকে পুরোটা দেখতে পায়, তাই না? ঘন্টুর দুটো চোখ দিয়ে ঘন্টু সামনের এই পুরো ফিল্ডটা দেখতে পাচ্ছে, কিন্তু বন্টু, ঘন্টুর ঘোড়া, তার তো চোখে দিকে, তার ফলে সে এই দিককার জিনিসপত্র ভালো দেখতে পাচ্ছে না। বোঝা গেল? তাহলে গল্পটা কি? গল্পটা হচ্ছে ঘন্টুর দুটো চোখ সামনের দিকে থাকে বলে তাকে আমরা বলবো দ্বিনেত্র দৃষ্টি, যেখানে ডান দিক দিয়ে ডান চোখের প্রতিবিম্ব, বাদিক দিয়ে বাদিকের প্রতিবিম্ব তৈরি হয়, মাথার মধ্যে দুটো প্রতিবিম্ব এক জায়গায় জড়ো হয়ে একটা গোটা ইমেজ তৈরি করে। কিন্তু বন্টু, ঘন্টুর ঘোড়া, তাকে আমরা বলবো এক নেত্র দৃষ্টি। এক নেত্র দৃষ্টির কনসেপ্ট হচ্ছে দুদিক দিয়ে দুটো জিনিস দেখবো, আর ব্রেন দুটো ইমেজকে আলাদা আলাদা করে প্রসেস করবে। ওকে, তাহলে আশা করি তোমাদের চোখের এই পুরো বিষয়টা স্পষ্ট হয়েছে। ওকে গাইজ, তাহলে শোনো, ভালো করে দেখে নাও। তাহলে মানব চক্ষু, তার অপটিক স্নায়ু, তার রোগ, পুরো বিষয়টা পড়া হলো। যদি বিষয়টা তোমাদের কাছে স্পষ্ট হয়ে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আরও ডিটেল কোশ্চেন, কেস বেস সমস্যা, তার জন্য নাম্বারে যোগাযোগ করো। বাই।